الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا أهل بيت. الصلاة والسلام عليك يا كل الأنبياء. الصلاة والسلام عليك يا كل الأولياء. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى আমার খাজা বাবার প্রেম বাগানে নবী আপনি গোলাপ ফুল গো আমার দয়াল বাবার প্রেম বাগানে রসুল আপনি গোলাপ ফুল গো সেই ফুলের মালা গেতে পড়ব আমরা গলে গো আল্লাহুম্মা। সকলে জবান ছেড়ে দিয়ে মহব্বতে বাড়ির ভিতরে যারা আছেন সকলে দরুদ শরীফ পড়েন। জবান ছেড়ে দিয়ে সকলে দরুদ শরীফ পড়েন। সাইয়্যিদানা আমার দয়াল বাবা আসলো ভবে খাজা এনায়েত পুরি আসলো ভবে এ জগৎ গলতে উজালা তাই তো জাকের কান্দে বাবার লাইগা কান্দে বসে নিরালায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা পড়েন লা ইলাহা জোড়ে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
এনায়েতপুরের কদম কালবে মাওলার জিকির কর কাল বগবে উজালা লা ইলাহা জোড় লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কোথায় রইলেন এনায়েতপুরি গম কেবলা জান এসে দেখো কান্দে গো তোমার জাকিরান আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মদ ওয়ালা পড়েন আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ শান্তি দাতা মুক্তি দাতা আসিলেন দরায় শান্তি দাতা মুক্তি দাতা আসিলেন দরায় আসুন আমরা সবাই তারে সালাম জানাই দরদি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আর মক্কায় জন্মিল সোনার ছেলে মক্কায় জন্মিল সোনার ছেলে মদিনাতে যায় দেখলে প্রাণ জুড়াই গো নবী দেখলে প্রাণ জুড়াই আমি হইতাম যদি মদিনার মাটি ওই মাটিতে দয়াল নবী যাইতো হাঁটি আমি হইতাম যদি মদিনার মাটি ওই মাটিতে দয়াল নবী যাইতো হাঁটি আমি হইতাম যদি মদিনার ধুলি আমি হইতাম যদি মদিনার ধুলি লাগতাম নবীর পাদুকায় দেখিলে প্রাণ জুড়াই গো নবী দেখলে নবীর নামে গান গাইলে গুনাহ হবে?
জিকরিল আম্বিয়া মিনাল ইবাদা কিতাবুস সগীরের ভিতরে এসেছে নবীর নামে গান গাইলে ওটা ইবাদত হয়ে যায়। কি হয়? জিকরিস সালিহিন ওয়াল কাফারা, ওলি আল্লাহর শানে গান গাইলে গুনার কাফারা হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কই দেখলে প্রাণ জোড়াই গো নবী, দেখলে আই ভাই দেখলে প্রাণ জোড়াই গো নবী, আমি হইতাম যদি মদিনা শহর, ওই শহরে বসত করত নবীর বংশধর। আমি হইতাম যদি মদিনার হাওয়া, আমার হাওয়া বলেন, আমি হইতাম যদি মদিনার হাওয়া, লাগতাম নবীর গায়। দেখিলে প্রাণ জুড়াই গো নবী, দেখলে প্রাণ জুড়াই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। সকলে আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র খাজা এনায়েতপুরীর ফাতিহা শরীফ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জিন্দা নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম ও কদম বসিয়া আরজ করি বিশ্বের শান্তির অগ্রদূত, বিশ্ব শান্তির সাধক, লক্ষ লক্ষ ওলি আল্লাহ জন্ম দিয়েছেন যিনি খাজা এনায়েতপুরী, তিনার পুত পবিত্র নূরময় কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও কদম বসে আরজ করি গদ্দানিসিন হুজুর পাকের পবিত্র নূরময় কদম মোবারকে, আমার মুর্শিদের পবিত্র নূরময় কদম মোবারকে সালাম জানাই। আজকের এই মহতি সভার সম্মানিত সভাপতি, সামনে ভূমিষ্ঠ মুআজ্জাজ মুহতারাম মুসলিম কিরাম, আশিকান জাকিরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালত অবস্থায় মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটা জামানা চলছে, এই জামানার ভিতরে ইসলামকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ, ধর্মটাকে পুঁজি করে মানুষকে বিভ্রান্তি করে নিজের ফায়দা লুটার জন্য বর্তমান জামানার ভিতরে চলছে। এই জামানার ভিতরে এমন একটা সময় চলছে, এক শ্রেণীর মানুষ দিনের বেলায় মাজার ভাঙ্গে, রাত্রি বেলায় মন্দির পাহারা দেয়। এই সময় চলছে, অথচ জানে না এ দেশের জমিনে ইসলাম, এ বাংলাদেশের জমিনে ইসলাম কে নিয়ে এসেছে। এ দেশের জমিনে ইসলাম নিয়ে এসেছেন আল্লাহর ওলি সকল। কথা বলেন, কথা ঠিক না ঠিক? আজকে যেই মৌলবীরা ইসলাম দাবি করে, এই মৌলবীদের মাদ্রাসা দেখা যায় একটাও নিজে প্রতিষ্ঠা করে নাই, অন্যজন প্রতিষ্ঠিত করেছে, ওই মাদ্রাসায় চাকরি করে। অন্যজন মসজিদ বানাইছে, ওই মসজিদে যায় চাকরি করে। খাজা এনায়েতপুরী এদেশের জমিনে একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1200 খানকা তৈরি করেছেন মানুষদেরকে তালিম দেওয়ার জন্য, ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। সেই খাজা এনায়েতপুরীর তুলনা এদেশের জমিনে কারো হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? সেই ওলি আল্লাহর দপ্তরে আমরা এসেছি গোলাম। আমরা কি গোলাম? এই দপ্তরে যদি কেউ গোলাম হতে পারেন, তার তকদির, তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য ওলি আল্লাহর দরবারে আসে বেয়াদবি করা যাবে না। খাজা এনায়েতপুরী এমন একজন আল্লাহর ওলি, খাজা ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাই পবিত্র মাহে রমজান মাস সমস্ত জাকিরানদেরকে ডাক দিয়া বললেন, বাবারে এই পবিত্র রমজান মাস তোমরা একটা কাজ করো, যে কি এই পবিত্র রমজান মাসে রোজা দাও। সামনে রমজান মাস আসতেছে না? সকলে রোজা আছেন। আসরের সময় 3 দিন রোজার 3 দিন পরে
3 তারিখ রোজার, সেই দিন আসরের সময় খাজা ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাই এক হাতে দই নিছেন, আর একটা চামচ নিছেন, একটা বাটিতে চামচটা নিছেন আর দই নিয়া একজন জাকেরানকে কয় বাবা দই খাও, কয় হুজুর রোজা আছি। আরেকজনকে কয় বাবা দই খাও, কয় হুজুর রোজা আছি। এরপরে আরেকজনের কাছে যায়, কয় বাবার দই খাও। এইভাবে কয়েকজনকার পরে খাজা এনায়েতপুরীর কাছে যখন আসছে, খাজা ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি বাবার দই খাও চামচ নিয়ে মুখে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। শিরক ভাবছেন নাকি? গুনাহ হয়েছে? এখন কিছুক্ষণ পরে কয় বাবা তুমি তো রোজা ছিলে, রমজান মাস, রোজা আছো না? কয় হুজুর আপনার হুকুমেই আমি রোজা ধরেছি, আর আপনার হুকুমেই আমি দই মুখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর খেলা। এদেশের জমিনে এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একজন শেখ এদেশের জমিনে আজ থেকে 1200 বছর আগে এদেশের জমিনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন। এই তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার একজন সিলসিলা, এই তরিকার একজন শেখ বাইজিদ বোস্তামি, ইনি সর্বপ্রথম আজ থেকে 1200 বছর আগে এদেশের জমিনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আজ থেকে 1200 বছর আগে তিনি যখন বাংলাদেশের জমিনে আসলেন, এমত অবস্থায় কে জানে তিনাকে স্বপ্ন বলতেছে চলে যাও, ওই জায়গার ভিতরে একটা অনুষ্ঠান হবে, সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি ধর্মের আলোচনা হবে, তো সেখানে তো মুসলমান নাই, তুমি যা এখানে মুসলমানের পক্ষ হয়ে তুমি সেখানে উদ্বোধন করবে। এমত অবস্থায় বিশাল আলোচনার সমাবেশ করছে। একদিন, 2 দিন, 3 দিন বাইজিদ বোস্তামিকে স্বপ্নে দেখাইছেন। বাইজিদ বোস্তামি 3 দিন পরে গেলেন, যায় দেখতেছেন ওই জায়গার ভিতরে বিশাল বড় সমাবেশ। এই সমাবেশে বাইজিদ বোস্তামি বসলেন। এমত অবস্থায় হিন্দু ধর্ম গুরু ঠাকুর ইনি আলোচনা শেষ করলেন, বৌদ্ধ ধর্মের গুরু ঠাকুর শেষ করলেন, খ্রিস্টান ধর্মের পোপ দাঁড়াইছেন। দাঁড়াইয়া সম্বর্ধনা জানানোর পরে তিনি চুপচাপ আছেন। লোকজন কয়, শ্রোতারা কয় হুজুর আলোচনা করেন, কয় করব, চুপচাপ। আবার লোকজন বলছে হুজুর আলোচনা করবেন না, আমি যদি স্টেজে উঠে সালাম দিয়ে বসে থাকি আপনারা তো বলবেন যে হুজুর আলোচনা শুরু করেন, এটা বলবেন না? তো পোপকে যখন বারবার বলছে হুজুর আলোচনা করেন, তো ইনি বলছে আমি আলোচনা করব না। কেন? এই মজলিসের ভিতরে একজন মুসলমান ফকির এসেছে। সুবহানাল্লাহ কোন। এই মজলিসের ভিতরে একজন মুসলমান ফকির এসেছে, এই জন্য আমার আলোচনা আর চলবে না। এবার লোকজন বলছে আপনি দেখায় দেন ওই মুসলমান ফকিরটাকে, মজলিস থেকে বাইর করে দিব। এবার বলছে বাবা না, ওই মুসলমান ফকিরটাকে স্টেজে আসতে বলো। সুবহানাল্লাহ। এবার বাইজিদ বোস্তামি হাত তুলছেন, স্টেজে নিয়ে আসছেন। এবার বলছেন আমরা যে ধর্মের আলোচনা করলাম, এই আলোচনাগুলো তে প্রমাণিত হয় আমাদের ধর্মটাই শ্রেষ্ঠ, আমরা যে যে ধর্মের ভিতরে আছি এই ধর্মগুলো শ্রেষ্ঠ। বাইজিদ বোস্তামি বলছেন না, আমি যেই ধর্মের ভিতরে আছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, এই ইসলাম ধর্মের ভিতরে আছি, এটাই সত্য। তো তোমার ধর্মটা যদি সত্য হয় তাহলে প্রমাণ দেখাও। কয় তোমাকে আমরা কয়েকটি প্রশ্ন করব, এই প্রশ্নের অ্যানসারগুলো যদি দিতে পারো তাহলে আমরা মনে করব যে আপনার ধর্মটা ঠিক আছে। এমত অবস্থায় এবার বলছেন যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে এখান থেকে সাজা দিয়ে আপনাকে পাঠাই দেব। সমস্ত পণ্ডিতেরা বসলো, বসার পরে এখন ভাবছে কই কি প্রশ্ন দিলে আটকানো যায়। সবাই বোর্ড বসছে, বোর্ড বসার পরে প্রশ্ন দিছে কোন এক আছে, এই একটা কোনোদিন 2ও হয় না, 3ও হয় না। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগছে নাকি? আমার আগে খুব সুন্দর সুন্দর আলোচনা করেছেন ওলামায়ে কেরাম। আসলে আমি তো বিশ্ব শান্তির মঞ্জিল খাজা এনায়েতপুরী দরবারে আলেম হতে পারি নাই, গোলামও হতে পারি নাই, রাখালও হতে পারি নাই। এ দপ্তরের কুকুরের যোগ্যও যদি হতে পারতাম তাও মনে হয় ভাগ্যটা আমার পরিবর্তন হইত। এ দপ্তরের ধুলিকণাও হতে পারি নাই। এবার বলল কোন 2 আছে, এই 2টা কোনোদিন 3ও হয় না, 1ও হয় না। প্রশ্নটা কি ছোট, জটিল প্রশ্ন না?
ডাক দিয়ে বলেন, কোন তিন আছে এই তিনটা কোনোদিন চাইর হয় না? কোন চার আছে এই চারটা কোনোদিন পাঁচ হয় না, তিন হয় না? কোন পাঁচ আছে এই পাঁচটা কোনোদিন ছয় হয় না, চার হয় না? কোন ছয় আছে এই ছয়টা কোনোদিন সাত হয় না? কোন সাত আছে এই সাতটা কোনোদিন আট হয় না? কোন আট আছে এই আটটা কোনোদিন নয় হয় না? কোন নয় আছে এটা কোনোদিন 10 হয় না? কোন 10 আছে এটা কোনোদিন 11 হয় না, 9 হয় না? এবার ডাক দিয়া বলল, এই 10টা প্রশ্ন। এরপরে হলো ব্যাংকগুলো যখন বর্ষার সময় ব্যাংকগুলো কি ভাষায় কথা বলে, কথাগুলো বলতে হবে। এরপরে ডাক দিয়া বলল, কুকুরগুলো রাত্রিবেলা যখন ভোঁ ভোঁ করে কি ভাষায় কথা বলে বলতে হবে। এরপরে ডাক দিয়া বলল, পৃথিবীর ভিতরে সবচাইতে কোন দেশটা হলো সবচেয়ে দূরে? এরপরে প্রশ্ন হলো, কোন একটা কবর আছে, কবরটা যেই দিকে যায় কবরটাও জিন্দা আছে, কবরের ভিতরে মানুষটাও জিন্দা আছে। জোরে কন্যা মারহাবা। প্রশ্ন ছোট, জটিল প্রশ্ন না? কোন এক আছে এই একটা কোনোদিন দুই হয় না। আজকে আমি একা আছি, কালকে বিয়ে করছি, বিয়ের পরে তো দুই হয়ে গেছে, এরপরে তিন হচ্ছে, কি এভাবে তো হচ্ছে নাকি? কিন্তু কোন এক আছে এটা কোনোদিন দুইও হয় না। কয়টা প্রশ্ন করছে? 10টা না গো? আমি খাজার প্রেমে অকুলামা রেনিনি বায়নাতপুর। এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একজন শেখ বাইজিদ বোস্তামি ডাক দিয়া পোপকে বললেন, এ পোপ, এ ধর্মগুরুরা বসো, এই এক কোনোদিন দুই হয় না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন আল্লাহ হলো এক। আল্লাহ এক, কোনোদিন দুই হয় না। বাংলাদেশের আল্লাহ এক, ভারতের আল্লাহ কি দুই? আমেরিকার আল্লাহ কি দুই? লন্ডনের আল্লাহ কি দুই? সৌদি আরবের আল্লাহ কি দুই? তাহলে বোঝা যায় এই এক যেই জায়গায় যাবেন সেই জায়গায় এক হয়। এরপরে ডাক দিয়া বললেন, কোন দুই আছে এই দুইটা কোনোদিন তিনও হয় না, চারও হয় না। ডাক দিয়া বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি ডাক দিয়া বলল, বাবা, একটা হলো রাত্রি আর একটা হলো দিন। রাত্রি এবং দিন এই দুইটা যেই জায়গায় যাবেন এই দুইয়ে থাকবে, কোনোদিন তিন হয় না। হয় নাকি? আমেরিকায় কি রাত দিন 4টা হয় নাকি? কয়টা? দুইটাই। এরপরে ডাক দিয়া বললেন, বাবা বলো দেখি কোন তিন আছে এই তিনটা কোনোদিন চাইরও হয় না, পাঁচও হয় না? এবার বলো দেখি। ডাক দিয়া বলল, ওই তিন, যেই তিনটা জিনিস আমার আল্লাহ পাক পৃথিবীটা সৃষ্টি হওয়ার আগে বানাইছেন, আরশ কুরসি লৌহ কলম, এই তিনটা জিনিস আমার আল্লাহ পৃথিবীটা সৃষ্টি হওয়ার আগে বানাইছেন। ডাক দিয়া বলল, বাইজিদ বোস্তামি, বাজান কালকে আমার প্রোগ্রাম আছে, পরশু প্রোগ্রাম আছে বগুড়া, কালকে আমার এই যে ভেলাদান প্রোগ্রাম আছে, গতকালকে সারা রাত প্রোগ্রাম করতে হয়েছে। আর বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর, জানুয়ারিটাও এরকম ভাবে গেছে। এই জন্য প্রতিদিন প্রোগ্রাম, এই জন্য মানে গলাটা একটু টানছে, তো একটু ইয়া করে দিই। কোন চার আছে এই চারটা কোনোদিন পাঁচ হয় না, তিন হয় না। ডাক দিয়া বলল, ওই চাই এই পৃথিবীটার ভিতরে 4জন ফেরেশতা, রকসুত নামক ফেরেশতা আমার আল্লাহ পাক সৃষ্টি করে। 4জন ফেরেশতাকে 4টা দিকে আমার আল্লাহ রেখেছেন। এই 4টা দিকে আমার আল্লাহ রাখ দিয়া বললেন, তোমরা এই 4টা ফেরেশতা 4টা দিকে থাকবে। যেই দিন আমার নবী মেরাজে গেলেন, আল্লাহর নবী যেই দিন মেরাজে গেলেন,
ওই দিন আল্লাহর নবীকে আল্লাহ পাক মেরাজে নিবেন। এমত অবস্থায় আল্লাহ তার নবীকে, তার বন্ধুকে তার বাড়িতে নিবেন। ওই দিনে চারজন ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দিয়া বলল, রসূল নামক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলল, তোমরা কিছুক্ষণের জন্য পৃথিবীটা বন্ধ রাখো। যেমন এই দেওয়াল ঘড়ির ভিতরে যদি ব্যাটারি থাকে না, ব্যাটারিটা মনে করেন দেওয়াল ঘড়িতে বাজে এখন 10টা, কয়টা বাজে? 10টা। ব্যাটারিটা টানে নিছেন, 2 বছর পরে আবার দেওয়াল ঘড়ির ভিতরে ব্যাটারি লাগাই দিছেন, কয়টা বাজবে? 10টায়। ঠিক এই চারজন ফেরেশতা, রসূল নামক ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দিয়া বললেন, তোমরা কিছুক্ষণের জন্য বন্ধ রাখো। এই বন্ধ রাখলেন। গোটা পৃথিবী পানি গড়ায় যাচ্ছে, পানি গড়ায় যাচ্ছে, গড়ায় যাচ্ছে, যাইতে যাইতে ব্রেক হয়ে আছে। বাতাস দিচ্ছে, গাছের ডাল এই পাশে হালছে, আর পাশে হালার সুযোগ নাই, ওই হালাই আছে। সুবহানাল্লাহ। খারাপ লাগছে মনে হয় আলোচনা। এরপরে ডাক দিয়ে বললেন, কোন পাস আছে? এই পাস কোনদিন 6 হয় না, 4 হয় না। ডাক দিয়া বললেন, ওই পাঁচ, যেই 5 কালেমার কথা, পাক পাঞ্জাতনের কথা আমার আল্লাহ বলেছেন, এই 5 ওয়াক্ত নামাজ এবং 5 কালেমা, 5টা ইসলামের স্তম্ভ। এবার ডাক দিয়া বললেন, কোন 6 আছে? এই 6টা কোনোদিন 7 হয় না, 5 হয় না। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বলছে, ওই 6, যেই 6টা কোনোদিন 7 হয় না। আল্লাহ পাক এই পৃথিবীটা সৃষ্টি করেছেন কোরআনুল কারীমের ভিতরে। আমার আল্লাহ বললেন, 6 দিনের ভিতরে আমার আল্লাহ পাক 6 দিন এই পৃথিবীটা সৃষ্টি করতে লাগছে। জোরে কন্যা মারহাবা। 6 দিন পৃথিবী সৃষ্টি করতে লাগছে, তো 7 দিন তো লাগে নাই, 5 দিনও লাগে নাই। তাহলে এই পৃথিবীটা, এত বড় একটা পৃথিবী সৃষ্টি করতে লাগছে কয়দিন? জোরে বলেন, কয়দিন? 6 দিন। এত বড় একটা পৃথিবী সৃষ্টি করতে লাগছে। মানুষটাকে সৃষ্টি করতে লাগছে 6 মাস। তাহলে কি মানুষ বড় হল না পৃথিবী বড়? কে বড়? স্বামী স্ত্রী ঘরের ভিতরে আলোচনা চলছে, তো মহব্বতের আলোচনা। স্বামী স্ত্রীকে পাম দিচ্ছে, কয় তুমি খুব সুন্দর। কয় না, তুমি পাম দিতেছ। কয় না রে, তুমি খুব সুন্দর, সুন্দরী। কয় না, এটা পাম দিও না। এত বউ কয় পাম দিও না। কয় না, তোমার মতো সুন্দরী হয় না পৃথিবীতে। কয় তুমি চন্দ্র সূর্যের চাইতেও সুন্দরী। সুবহানাল্লাহ। যদি না হও তাহলে তুমি তালাক। ঘর থেকে বাহির হয়ে আসে, দেখতেছে চন্দ্র সূর্য আলো দিয়ে তামাম পৃথিবী আলোকিত হচ্ছে, তামাম পৃথিবী আলোকিত হচ্ছে, কিন্তু আমার বউয়ের রূপ দিয়া তো ঘরটাই আলোকিত হয় না। তা আমি কথাটাকে ভুল বললাম নাকি? দৌড়া ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব হুজুর, আমার বউকে আমি এইভাবে বলছি, চন্দ্র সূর্যের চাইতে যদি সুন্দরী বেশি না হও, সুন্দর যদি না হও, তাহলে তুমি তালাক। এখন কিন্তু বউ তালাক হয়েছে। কয় তালাক হয়ে গেছে। আরেকজন ইমামের কাছে গেছে, তালাক হয়ে গেছে। আরেকজন ইমামের কাছে গেছে, কয় বউ তালাক। ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে, কয় তোমার পিস্তলের ভিতরে 3টা গুলি আছে, তুমি যদি হাসতে হাসতে গুলিটা মারো তাও গুলি শেষ, তুমি যদি কানতে কানতে গুলিটা মারো তাও কিন্তু লাগবে। কি? তুমি যদি ফাজলামি করে গুলিটা মারো তাও কিন্তু গুলি লাগবে। তোমার পিস্তলের ভিতরে 3টা গুলি। দুনিয়ার সমস্ত আলেমেরা ডাক দিয়ে বলেন, তোমার বিবি তালাক হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে চলে গেলেন ইমামে আজম আবু হানিফা। আমাদের মাযহাবের নাম, ইমামের নাম কি? এটা অরিজিনাল নাম না, নোমান বিন সাবিত ইনার অরিজিনাল নাম। তিনার আবু হানিফা এটা উপনাম। তিনার মেয়ের নাম হলো হানিফা, আর আবু মানে পিতা, হানিফার পিতা। আর তিনার মেয়ের নাম কেন হলো? 4 জন মহিলা আসে বলল আবু হানিফাকে যে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে, কিন্তু একটা মহিলা 4টা বিয়ে করতে পারবে না কেন? এটার উত্তর তার মেয়ে দিল। দেওয়ার কারণে তার নামের সঙ্গে তার মেয়ের নাম। যেমন আমাদের একজন নবী নাম হলো নূহু আলাইহিস সালাম, অরিজিনাল নাম হলো আব্দুল গফফার। নূহু নবী আল্লাহর দরবারে কান্ত বেশি, এই জন্য নাম হলো আব্দুল গফফার। যেমন একজন সাহাবী নাম হলো আবু হুরায়রা। আবু মানে পিতা, আবু মানে হলো পিতা, হুরায়রা মানে বিড়াল, বিড়ালের পিতা। অরিজিনাল নাম হলো আব্দুর রহমান। অরিজিনাল নাম কি? আব্দুর রহমান, অরিজিনাল নাম। আমাদের মাযহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনার কাছে যখন চলে গেল, ডাক দিয়া বলল, বাবা তোমার বিবি তালাক হয় নাই।
ডাক দিয়া বলল, আমার বিবি তালাক হয় নাই। কয়, বিবি তোমার তালাক হয় নাই। এই খবরটা চলে গেল ওলামা ইকরামদের কাছে। ওলামা ইকরাম ডাক দিয়া বলতেছে, কারণটা কি? আমরা কিতাব দেখে ফতোয়া দিলাম বিবি তালাক হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছে, বিবি তালাক হয় নাই, কারণটা কি? এইবার সমস্ত ওলামা ইকরাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যায় বলছে, তুমি কত বড় আলেম হয়েছো, কত বড় মুফতি হয়েছো, কত বড় মুহাদ্দিস হয়েছো, তুমি আজকে ফতোয়া দিয়েছো। আমরা তামাম দেশের মানুষ, তামাম দেশের আলেমরা একত্রিত হয়ে ফতোয়া দিয়েছি বিবি তালাক। তুমি বলতেছো বিবি তালাক হয় নাই, কারণটা কি? এই কথা বলতে বলতে ওলামা ইকরাম এই কথা বলতে বলতে নামাজের সময় হয়ে গেছে। জোরে বলেন, কিসের সময়? নামাজের সময় হয়ে গেছে, এশার নামাজ। কিসের নামাজ? এশার নামাজ। এবার এশার নামাজ পড়ার জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি দাঁড়াইছেন, আর সবাই বলছে, হুজুর আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ। যদিও আপনার চাইতে বড় বড় ডিগ্রি নিয়ে আমরা আসছি, কিন্তু আপনার ভিতরে নবীর প্রেম আছে। সুবহানাল্লাহ। আরে জুব্বা টুপি পরলে আবার মাওলানা হয় না। আই আমার মুর্শিদের প্রেমে পাগল যারা, তারাই মাওলানা। আই আমার বাবার প্রেমে পাগল যারা, বলেন খাজার প্রেমে পাগল যারা। কোরআন হাদিস পড়লে আবার মাওলানা হয় না। খাজার প্রেমে পাগল যারা, আয় আমার রাসূল প্রেমে পাগল যারা। কি খারাপ লাগলো নাকি? আমি মাদ্রাসায় পড়লাম 4 বছর পরে হাফেজ হলাম। হাফেজ হওয়ার পরে সারা রাতে এক খতম দেই। খাজায় নাই তুমি দরবারের একজন রাখাল, কয় খতম দিছে? আমি এক খতম। কয় আমি 4 খতম, তুমি 5 মিনিটে। সুবহানাল্লাহ। আমি কোরআন দেখি, দেখি যে ফাতিহা শরীফ পড়ে পাক কালাম। ফাতিহা শরীফের ভিতরে কয় খতম কোরআন শরীফের সওয়াব? তাহলে এই 4 বছর মাদ্রাসা পড়িয়া 10 দিনকার যদি রাখালগিরি করে, এর কাছে কিছু কি খারাপ লাগতেছে নাকি? আরে কোরআন হাদিস পড়লে আবার মাওলানা হয় না। বাবার প্রেমে পাগল যারা, বলেন আই আমার খাজার প্রেমে পাগল যারা। জুব্বা টুপি লাগাইলে মাওলানা হয় না। বাবার প্রেমে পাগল যারা, তারাই মাওলানা। আই আমার মুর্শিদ প্রেমে। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ডাক দিয়া বলল, আপনার ভিতরে প্রেম আছে, নবীর প্রেম আছে, মুর্শিদের প্রেম আছে, আপনি জান ইমামতি করেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজের ইমামতি করতেছেন, পিছনে অনেকগুলো ওলামা ইকরাম, মুফতি মুহাদ্দিস পিছনে দাঁড়ায় আছে। ওলামা ইকরাম তারা এবার ইক্তেদাই করলেন ইমামের পিছনে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার সূরা ধরলেন, সূরাতুল ফাতিহা। সূরা কি? আচ্ছা, নামাজের ভিতরে সিজদা যখন দেই, চোখ বন্ধ থাকে না খোলা থাকে? কি গো? নামাজের আগে ওযু করি, ওযুর পানিটার গুণ লাগে কয়টা? আমার মসজিদের ইমাম সাহেব রে আমি কইলাম, আপনি কি আমার মসজিদের ইমাম না মুসল্লির ইমাম, কোনটা? এই প্রশ্ন তো কোনোদিন কেউ করে নাই। ইমাম কি মসজিদের না মুসল্লি? কি কয়? ইমামে আজম আবু হানিফা এবার সূরা ফাতিহা শেষ, সূরা ধরছে। والتين والزيتون وطور سنين وحجل بلد الأمين لقد خلقنا والشمس والقمر إنسان في أحسن تقويم
ঠিক আছে না? কি হয় নাই? আবার বলি তাহলে, লাকাদ খালাকনাল ওয়াস-শামস ওয়াল কমারু ইনসান। ঠিক আছে তো নাকি? বলেছে না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই জায়গার ভিতরে দুইটা শব্দ, কয়টা শব্দ? ওয়াস-শামস ওয়াল কমারু, এই দুইটা শব্দ কিন্তু এখানে নাই, এই সূরার ভিতরে নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই দুইটা শব্দ যখন দিয়া নামাজ যখন পড়াইতেছেন পিছনে ওলামায়ে কিরাম এবার লোকমা দিতেছে, হুজুর ভুল গেছে। ইমামে আজম আবু হানিফা তাদের কথা শুনে না, তিনি নামাজ পড়াইলেন। নামাজ পড়া শেষ, ওলামায়ে কিরাম আস্তে আস্তে যাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বল। ওলামায়ে কিরাম দেখতেছে ওয়াস শামসু ওয়াল কমারু, চন্দ্র সূর্যের চাইতে ইনসান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছে মানুষকে। সুবহানাল্লাহ। এই জন্য আশিক কবি কয়, আল্লাহ নিজের হাতে নিসুরতে বানায়াছে কাবা ঘর, সেই কাবাতে থাকে পরোয়ার গো, সেই কাবাতে থাকে পরোয়ার। শুধু মুমিন কেউ যায় না ওই না কাবা ঘরে, সেজদা দিতে গেলে তোমার শিরক হইতে পারে। খারাপ লাগছে নাকি? কাবা দুই প্রকার, একটা হলো জলিল কাবা, একটা হলো খলিল কাবা। জলিল কাবা যিনি জলিলু ইয়া জালিলু নিজে তৈরি করে সে কাবার ভিতরে বিরাজমান। সুবহানাল্লাহ। আর একটা হলো খলিল কাবা। আমার ভাই কয় আরেকটা। তাহলে কাবা কয়টা? কিবলা মানে দিক, কাবা মানে সুন্দর, এটা আরবি শব্দ। আমরা বলি মাদিনা, মাদিনা হলো আরবি শব্দ, এর বাংলা হলো শহর। আমরা বলি যাই একটু জিয়ারত করেছি, জিয়ারত মানে সাক্ষাৎ দেখা, এটা বাংলা অর্থ। যেমন নবীজি মেরাজে গেলেন বোরাকে, বোরাক শব্দের অর্থ কি? বারকুন, বারকুন মানে চোখ দিয়ে যতদূর দেখতেছি, এটা হলো এই যে চোখের পাওয়ারটা, এটাকে বলা হয় বারকুন। এরপরে বলেছে রফ রফ, রফ রফ মানে নরম বিছানা, বুঝা নিয়েন। এর বাংলা অর্থ কিন্তু আরবি। কি খারাপ বললাম নাকি? ওলামায়ে কিরাম আছে, একটা কথা ভুল বললে ধরবেন। রফ রফ মানে কি? নরম বিছানা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ওলামায়ে কিরাম তোমরা কেন চলে গেলা? কারণ আমার আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে শ্রেষ্ঠ বানায়া সৃষ্টি করেছেন। জোরে কন্যা মারহাবা। তাহলে মানুষ বানাইতে লাগলো 6 বছর 6 মাস, আর পৃথিবীটা সৃষ্টি করতে লাগলো কয় মাস? জোরে বলেন। ডাক দিয়া বলে, বলো দেখি এবার কোন সাত আছে? এই সাতটা কোনোদিন 8 হয় না, এবার এই সাতটা কোনোদিন 6 হয় না। ডাক দিয়া বললেন, আমার আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার উপরে আসমান তৈরি করেছেন 7টা। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন। প্রথম আসমান আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন মেঘমালা দিয়া, দ্বিতীয় আকাশটা আমার আল্লাহ পাক লোহা দিয়া সৃষ্টি করেছেন, তৃতীয় আকাশটা তামা দিয়া, চতুর্থ আকাশটা রূপা দিয়া, পঞ্চম আকাশটা স্বর্ণ দিয়া, ষষ্ঠ আকাশটা ইয়াকুত দিয়া, সপ্তম আকাশটা আমার আল্লাহ জাবরুত দিয়া সৃষ্টি করলেন। এই সপ্তম আকাশ পারে দিয়ে লাহুত মালাকুত জাবরুত সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহা একটা গাছ আছে, বড়ই গাছ। ওই বড়ই গাছে একটা বড়ই ওজন হয় 10 টন। ওই বড়ই গাছে একটা মোরগ বসে থাকে। যখন আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, একটা মুমিনের কিবলা কয়টা? একটা মুমিনের কিবলা কয়টা? ফতোয়ায়ে স্বামীর ভিতরে আসছে একজন মুমিনের কিবলা হলো 5টা। ধরে বলেন কয়টা? 5টা। নামাজের কিবলা কি? পশ্চিম না, পশ্চিম দিকে নামাজ হবে না। আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, নামাজের কিবলা হলো কাবা। নামাজের কিবলা কি? কাবা। এটা হলো নামাজের কিবলা। দুয়ার কিবলা, দুয়ার কিবলা কি? আরশ। দুয়ার কিবলা কি? আরশ। অর্থাৎ আরশের ভিতরে, আরশের দিকে খেয়াল করতে হবে। আরশ মুআল্লা আমরা ফাইজের সময় খুব বলি না? এবার খেয়াল করেন, সপ্তম আকাশ ভেদ করে আরশ মুআল্লার দিকে খেয়াল করেন। তওবা কবুলিয়াতিল ফাইজ।
কি এভাবে করিয়ে কিনা আরশ মোয়াল্লা, ওই আরশে একটা পাথর আছে। আমি যখন পাসপোর্ট করছিলাম তো পাসপোর্টটাতে ভিসা করার জন্য অ্যাপ্লিকেশন করলাম, তো আমাকে বললো হুজুর এর আগে কি নতুন না আবার এর আগে করছিলেন? তো আমি বললাম নতুন। এভাবে দিয়া একটা ব্যাটারিতে বাতি জ্বললো, কয় হুজুর এটা এর আগেও দিছিলেন? আমি বললাম দিছিলাম তো হয় নাই। কয় এইটা বলেন, খালি মানে কিছু করে নাই, এই যে একটা লাইটের মতো জ্বলছে এইভাবে দিছে। কয় হুজুর এর আগেও দিছিলেন, লাইট একটা লাল বাতি জ্বললো, এর আগেও দিছিলেন। ঠিক এইরকম হাত যখন আমরা তুলবো, হাত যখন তুলবো আরো সে একটা পাথর আছে, ওই পাথরে প্রত্যেকটি মানুষের হাতের ছাপের, হাতের আঙ্গুলের ছাপগুলো সেখানে দেওয়া আছে। সুবহানাল্লাহ। কারণ এখানে যতগুলো মানুষ আছে একজনের সঙ্গে একজনের চেহারার একটু একটু মিল হবে, কিন্তু পুরাপুরি হুবহুব মিল হবে না। প্রত্যেকটি মানুষের রক্ত মিল হবে, রক্ত এক গ্রুপের হতে পারে, কিন্তু হাতের ছাপ আলাদা। এই জগতের ভিতরে প্রত্যেকটি মানুষের হাতের ছাপের ফিঙ্গার প্রিন্টটা যেমন ভিন্ন ভিন্ন হয়, চেহারাটাও ভিন্ন ভিন্ন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষের ভিতরে চেহারা এক হয় না, এই হাতের ফিঙ্গার প্রিন্টটাও এক হয় না। মোবাইল নাম্বার কোটি কোটি মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারও এক হয় না। ইহার কারণ কি? মোবাইল নাম্বারও এক হয় না। আমার আলোচনা আমি শেষের দিকে নিয়ে আসতেছি, যেহেতু আমার বড় ভাই আর আপনাদের সুপরিচিত, যিনি এনায়েতপুর দরবার শরীফে যিনার অনেক খেজমত রয়েছেন, তিনার এই সুযোগ্য সন্তান আমার বড় ভাই, ইনি যেহেতু এসেছে, আমার আলোচনা আমি এখান থেকে শেষ করতেছি। কারণ ওলি আল্লাহ দপ্তরে আদব নিয়ে থাকতে হয়, বেয়াদবি করা যারা কথা বলেন মনে যাবে। আমার আলোচনা আমি এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এই 10টা বিষয়ের উপরে 10টা প্রশ্নের আলোচনা করছিলাম। 10টা প্রশ্নের ভিতরে 7টা মনে করেন যে শেষের দিকে, তো বাকি আরো তো 7টা আছে। এরপরে যদি আসি বাকি 7টা আলোচনা করব। আমার কথায় ভাষায় ত্রুটি হলে সেদিক দিয়ে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জিয়াউল ইসলাম মিয়াজি ভাইকে মূল্যবান আলোচনা রাখার জন্য। এই পর্যায়ে আপনাদের মাঝে তরিকতের জ্ঞান গর্ব আলোচনা রাখছেন